আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, আসছে জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত কুরবানি। ঈদুল আজহাকে কেন্দ্র করে এই কুরবানি করতে হয়। কুরবানির সলাতের ঈদুল আজহার সলাতের পর থেকে আইয়ামুত তাশরিকের শেষ সময় পর্যন্ত এই কুরবানি করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে কুরবানি করা। কিন্তু এই কুরবানি করাতে কেউ একা একা একটা প্রাণী দিয়ে থাকেন, কেউ বা শরিকানায় কুরবানি দিয়ে থাকেন। ওলামায়ে কেরাম শরিকানা কুরবানি এবং একা একা কুরবানি এই ব্যাপারে কথা বলেছেন। এই কথার ভিন্নতা তৈরি হয়েছে হাদিসের ওপর কেন্দ্র করেই, যেটা জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, মুসলিমের 1318 নম্বর হাদিস, যে নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া। হুদাইবিয়ার বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা নহর করলাম, কুরবানি করলাম। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, উটও 7 ভাগে এবং গরুও 7 ভাগে। অন্য রিওয়ায়াতের ভিতরে আছে জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন, হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে আমরা হজ করলাম। ফানাহারনাল বাঈর আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, উট 7 ভাগে এবং গরু আমরা 7 ভাগে কুরবানি করলাম। এইটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আবার আবু দাউদের বর্ণনা 2808 নম্বর হাদিস, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত। তিনি বলছেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আই আল বাঈর আন সাবআতিন, যে উট এটাও হচ্ছে কি 7 ভাগ, যেটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটাকে সহি বলেছেন। এখন কথা হচ্ছে, এই যে হাদিস, এই হাদিসের ভিতরে ওপরের যে হাদিসটা চলে গেল আমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার বছরে, এইটাকে কেন্দ্র করে কেউ কেউ বলছেন এটা হচ্ছে সফরের সাথেই নির্দিষ্ট। যেহেতু হুদাইবিয়ার বছরে তারা তখন সফরে ছিলেন, তারা বলছেন যে এটা সফরের সাথেই খাস। এবং যারা বলতেছেন 7 ভাগে কুরবানি সমস্যা নাই, এটা ঠিক আছে, তারা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য হাদিসের ওপর ভিত্তি করে বলতেছেন, যেখানে কোনো সফর বলা নাই, যেখানে কোনো হুদাইবিয়ার কথা বলা নাই, ডাইরেক্ট বলা আছে গরু এবং উটে 7 ভাগ। এরই উপরে কেন্দ্র করে এই ইখতিলাফগুলো তৈরি হচ্ছে। তবে সম্মানিত মুসলিম দিনী ভাই, এখানে ইখতিলাফের কোনো বিষয় নয়। এইটা যদি আমরা দেখি যে সমস্ত ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, তারা এখান থেকে কি বুঝ নিয়েছেন। যেমন নাববী রাহিমাহুল্লাহ তিনি সহিহ মুসলিমের ব্যাখ্যায় তিনি উপরের এই হাদিসগুলোকে কেন্দ্র করে তিনি বলছেন, ফিহাজিহিল আহাদিস, এই হাদিস সমূহের মধ্যে দালালাতুন লি জাওয়াজিল ইশতিরাকি ফিল হাদি, কুরবানির ভিতরে শরিকানার বৈধতা রয়েছে। ও আজমাউ, এবং তারা একমত হয়েছে, আলা আন্না শাতালা ইয়াজুজুল ইশতিরাকু ফিহা, যে ছাগলের ভিতরে, দুম্বার ভেতরে এই নিচের যে অল্প দামি যে সমস্ত কুরবানি আছে, এই সমস্ত কুরবানিগুলোতে শরিকানা জায়েজ নাই। ওয়াফি হাজিল হাদিস, এই সমস্ত হাদিসের ভিতরে এইটাও প্রমাণ করে, আন্নাল বাদানাতা তুজিজু আন সাবআতিন আল বাকারাতা আন সাবআ, যে উটও 7 ভাগে কুরবানি জায়েজ এবং গরুও 7 ভাগে কুরবানি জায়েজ। এছাড়া যদি আমরা দেখি, সৌদি আরবের সবচাইতে বড় যেই ফতুয়া বোর্ড আল-লাজনাতুদ দাইমা, সেই জায়গাতে প্রশ্ন করা হয়েছে যে এই 7 ভাগে কুরবানি এটা জায়েজ কিনা। এই লাজনাতুদ দাইমার 11 নম্বর খণ্ডের 401 নম্বর পৃষ্ঠায় এর উত্তর দেওয়া আছে যে উট এবং গরু এইটা একবারই হোক অথবা বিভিন্ন বাড়ির হোক না কেন, এটা 7 ভাগে কুরবানি করাতে কোনো সমস্যা নাই। নিকটবর্তী হোক অথবা দূরবর্তী কেউ হোক না কেন, এটাতে কোনো সমস্যা নাই। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইশতিরাক, অংশীদারিত্বের ভিতরে কুরবানি করাকে তিনি সম্মতি দিয়েছেন এবং চুপ করেছিলেন।
তাদের ব্যাপারে কোনো কথা তিনি বলেননি। সুতরাং এই 7 গরু এবং উটের ভেতরে কোনো সমস্যা নেই। এছাড়াও শাইখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ তিনি তার আহকামুল উযহিয়ার ভেতরে তিনি উল্লেখ করেছেন যে ছাগল একজনের পক্ষ থেকে যথেষ্ট হবে। ওয়াজিউজি উসুব আল বাঈর আবিল বাকারা আম্মা তুজি মিনহুল ওয়াহিদাতু মিনাল গনাম। এরপরে উট এবং উটের 7 ভাগ, গরুর 7 ভাগ, এটা যথেষ্ট হবে। একটা ছাগল কুরবানি দিলে যেমন যথেষ্ট হয়, উট এবং গরুতে ভাগে অংশীদারিত্বে কুরবানি দিলে এই রকম যথেষ্ট হয়ে যাবে। এটা যদি আপনি আরও বুঝতে চান, আল ইসলাম সোয়াল এবং জবাবের 45,757 নম্বর প্রশ্নে আপনি এটা দেখতে পারবেন। এছাড়াও যদি আপনি দারুল ইফতাল মিসরিয়া এইখানকার ফতুয়া দেখেন 7,704 নম্বর ফতুয়া, সেখানেও বলে দেওয়া আছে যে লা ইয়াজুজুল ইস্তিরাগু ফিল উযহিয়া ইযা কানাত শাত, যদি এটা ছাগল হয় তাহলে সেখানে কোনো শরিকানা কুরবানি চলবে না। ওয়া ইযা যুহা বিহা ওয়াহিদুন ফাইন্নাহু তুযিউ আনহু ওয়া আহলু বাইতিহি, এটা তার এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। আম্মা ইযা কানাত মিনাল ইবিল আবিল বাকারা ফাইন্নাহু ইয়াজুজুল ইস্তিরাকু ফিহা ওয়া তুযিউ আন সাবআতিন, যদি এইটা কোনো গরু হয় অথবা উট হয় তাহলে 7 ভাগ তাদের জন্য এটা জায়েজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। এবং প্রত্যেকটা ভাগ তার পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি একা একা একটা ভাগ দিচ্ছেন, আপনার 7 ভাগ আছে, প্রত্যেক 7 ভাগ 7 পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওলামায়ে কেরাম এখানে কোনো মতানৈক্য করেননি, যদিও করে থাকেন কেউ কেউ, এটার হালকা একেবারেই সীমিত। এখন কথা হচ্ছে, অনেকেই বলছেন এটা হচ্ছে সফরের সাথেই খাস। সম্মানিত দিনী ভাই, সফরের সাথে খাস এটা কে করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? না। সফরের জন্য যদি খাস হন তাহলে সেটা বর্ণনা করতে হবে। ইবাদত বিশ্বের যে কোনো জায়গাতেই হোক না কেন, এটা সমগ্র উম্মতের জন্যে, যেমন মক্কাতে কোনো আয়াত নাজিল হোক বা মদিনাতে কোনো আয়াত নাজিল হোক, এটা পুরো সমগ্র মুসলমান জাতির জন্য সেই আয়াত নির্ধারণ করা হবে। হ্যাঁ, যেইটা নির্ধারণ করে দেওয়া আছে তাদের জন্যই খাস, তখন সেটা খাস হয়ে যাবে। যেমন সফরেই তো তায়াম্মুম নাজিল হলো, তায়াম্মুমের বিবরণ, তায়াম্মুম সর্বপ্রথম বিধান চালু হলো সফরের অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হারের কারণে যখন বিলম্ব হয়ে গেল সময়, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে প্রহার করতে শুরু করে দিলেন। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যে তোমরা পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। কই, আমরা তো তায়াম্মুম করতেছি, বাড়িতেও তায়াম্মুম করি, আমরা সফরেও তায়াম্মুম করি। কই, আমরা তো এখানে তো কোনো ইখতিলাফ দেখি না, এখানে তো আমরা বলি না যে এটা সফরের হাদিস। হ্যাঁ, সফরেই তো এটা নাজিল হলো, তা আমরা মুকিম অবস্থায় বাড়িতে আমরা কেন আমরা তায়াম্মুম করি? সম্মানিত মুসলিম দিনী ভাই, তায়াম্মুম যেমন সফরে অবতীর্ণ হওয়ার পরেও বিধান, সফরে নাজিল হওয়ার পরেও সর্বজনীন সব জায়গাতে যেমন তায়াম্মুম চলতেছে, অনুরূপভাবে ইশতিরাক শরীকানা যেই কুরবানি, এটা সব জায়গাতেই চলবে, এতে কোনো সমস্যা নাই। এটাকে খাস করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল লাগবে যে এটা খাস। এরপরে অনেকে আবার যুক্তি দিয়ে থাকেন যে 7 ভাগে কুরবানি, এই প্রাণীর কি 7টা কি জীবন আছে? তার মানে 7টা প্রাণীর জন্য যথেষ্ট হওয়ার জন্য 7টা জীবন আছে কি এর? আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনি আকিকা বোঝেন না? আকিকা মেয়ে হলে একটা দিতে হয়, ছেলে হলে 2টা দিতে হয়, ছাগল দিতে হয় 2টা। এখন কথা হচ্ছে, ছেলের কি জীবন 2টা? ছেলের জীবন তো একটা। তো একটা ছেলের জীবনের জন্য যদি 2টা খাসি দিতে হয়, 2টা জীবন দিতে হয়, কেন দেওয়া লাগবে? ছেলের একটা জীবন, খাসি আপনি একটা দিবেন, যথেষ্ট হচ্ছে, 2টা কেন দিচ্ছেন? একটা ছেলের জন্য যেমন 2টা খাসি দেওয়া শরীয়তসম্মত কোনো সমস্যা নেই, অনুরূপভাবে একটা জীবন 7 ভাগে কুরবানি দেওয়াতেও কোনো সমস্যা নেই। বিধান তো আল্লাহর, আপনি কেন এই সমস্ত যুক্তি দেখাবেন? যুক্তি দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। এরপরে আরেকটা যুক্তি নিয়ে আসা হয় যে ভাগে কুরবানি, এখানে তো বেনামাজিও আছে, এখানে নামাজিও আছে, সুদের টাকাও আছে, ঘুষের টাকাও আছে, বিভিন্নভাবে যুক্তি দেওয়া হয়, তার মানে ভাগে কুরবানি চলবে না। আরে ভাই, ইবনে উসাইমিন রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, নামাজের যে জামাত, কেউ যদি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ না লাগায় তাহলে তার কি নামাজ হবে?
ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন যে নামাজের ভেতরে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ লাগানো এটা হচ্ছে জামাতের শর্ত। কেউ যদি পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ না লাগায় তাহলে তার জামাত হলো না, কিন্তু নামাজ বাতিল হওয়ার জন্য এটা শর্ত নয়। পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ লাগানো এটা হচ্ছে জামাতের শর্ত। এখন আপনি বলেন, আপনি যে পায়ের সাথে পা লাগাইছেন, আপনার পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে শুক্রবারের দিনে সালাত আদায় করতেছে, ও 5 ওয়াক্ত সালাত আদায় করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এখন ওর যে পায়ের সাথে আপনি পা লাগিয়ে সালাত আদায় করলেন, আপনার জামাত কি হলো? যে পায়ের সাথে পা লাগিয়ে আপনি আছেন, ও তো সুদের টাকা, ঘুষের টাকায় জীবনযাপন করতেছে, ওর পায়ের সাথে যে আপনি পা লাগাইছেন, তাহলে আপনার কি জামাত হলো? এখন আপনার কথা অনুযায়ী ধরতে হবে কি, জামাতের ভেতরেও তাহলে নামাজিরা একদিকে দাঁড়াবে, ঘুষখোরেরা একদিকে দাঁড়াবে, সুদখোরেরা একদিকে দাঁড়াবে। আরে ভাই, কে ঘুষের টাকা নিয়ে আসলো, কে সুদের টাকা নিয়ে আসলো, এটা আপনার দেখার বিষয় নয়। আপনি যদি শরিকানাই তাদের সাথে কুরবানি করেন, আপনার কুরবানি কবুল হয়ে যাবে। এরপরেও আমি বলছি, আপনি তো ভাগে কুরবানি দিবেন, তাহলে আপনারা নামাজিরাই এক জায়গায় কুরবানি দেন। আপনি সুদখোরকে আপনার ভেতরে টানতেছেন, টানার পরে আপনি আবার বলতেছেন যে সুদখোর, ঘুষখোর আমাদের সাথে থাকলে আমাদের কবুল হবে না। তো আপনাকে কে নিতে বললো তাকে ভাগে? বা আপনি কেন সুদখোর, ঘুষখোরের সাথে আপনি কুরবানি দিতে যাবেন কেন? যদি এটাই আপনার কাছে অজুহাত হয়, 7 ভাগে কুরবানি না দেওয়ার অজুহাত, তাহলে আমার কথা, আপনারা নামাজিরা 7 ভাগে কুরবানি করেন, আর ঘুষখোররা তারা আলাদাভাবে যাবে। আপনি ঘুষখোরকে কেন নেবেন, বা আপনি ঘুষখোরের কাছে কেন যাবেন? আপনি নিজেই যাচ্ছেন, নিজেই নিচ্ছেন, এরপর আপনি বলতেছেন 7 ভাগে কুরবানি চলবে না। এই সমস্ত দলিল দিয়ে একটা বিধানকে এইভাবে নাকচ করা, নাজায়েজ বলার হিম্মত করা ঠিক না, এটা করা যায় না। বিভিন্নভাবে দলিল দিয়ে, দলিলের মাধ্যমে ওলামায়ে কিরামদের কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক 7 ভাগে কুরবানি ঠিক আছে। এইটাকে খাস করার জন্যে অবশ্যই দলিল লাগবে। দলিল ছাড়া আপনি খাস করতে পারবেন না, কোশ্চেন কালেও দলিল ছাড়া খাস হবে না। এটা আপনি বলতেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে হাদিস বর্ণনা করেছেন, সেটার দ্বারা উদ্দেশ্য আবার কি ওই সফরেরই বর্ণনা? জি না, এক ব্যক্তি সফরের বিবরণ দিলে সে ব্যক্তি কি মুকিমের বিবরণ দিতে পারে না? এটা হলো সফরে থাকা অবস্থায় যদি আমি হাদিস বর্ণনা করি, তাহলে আমি মুকিম অবস্থায় হাদিস বর্ণনা করব না? মুকিম অবস্থায় হাদিস বর্ণনা করলে সেটা কি অটোমেটিক্যালি মুসাফিরের ভিতরে চলে যাবে, সফর অবস্থায় চলে যাবে? এটা কে বলল? সুতরাং এই সমস্ত কথায় আপনারা ধোঁকাগ্রস্ত হবেন না। এরপরে একটা বড় কথা হচ্ছে, বাংলাদেশে অনেকেই আছেন এই ব্যাপারে ফতোয়া দিচ্ছেন, এবং অনেক আলেমগণ আছেন, আমরা তাদেরকে অনুসরণ করি। আমরা বলছি ভাই, আপনারা এই ফতোয়া, তার ফতোয়া না মানলেই যে তার বিরুদ্ধাচরণ করা হবে, বিষয়টা তাও নয়। আপনি যদি তার ফতোয়াকে না মানেন, তার মানে আপনি তার অনুসরণ করলেন না, বিষয়টা তাও নয়। দেখেন, আমির হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্ভুল এবং সঠিক পথ প্রদর্শনকারী হিসেবে এসেছিলেন। যার ভুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন, যার কথাগুলোকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন। এই রকম অবস্থায় এখন আর নাই। আপনি যে আলেমকে একেবারে অকাট্যভাবে ধরে আছেন, তিনি তো রাসূল নন, তিনি ভুল করতে পারেন। সুতরাং এই সমস্ত অবস্থায়, এই সমস্ত পরিবেশে আমরা বেশি সংখ্যক ওলামায়ে কেরাম যেই দিকে গিয়েছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এবং সৌদি আরবদের যে বোর্ড আছে, বিভিন্ন লেখনির মাধ্যমে যে সমস্ত আলেমগণ ফতোয়া দিয়েছেন, আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব। এতে করে আমাদের মানসম্মান নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা ইসলামকে ধারণ করার চেষ্টা করি, এবং এইটা আমরা আনন্দিত হই যে আমাদের এই আমলের ভিন্নতা, ইখতিলাফ, এই জন্যই আমরা আনন্দিত হই। কেননা এত ইখতিলাফ কেন হচ্ছে? যে আমরা সঠিক ইসলামটা পাওয়ার জন্য চেষ্টা করতেছি, সঠিক ইসলামের জন্যই ওলামায়ে কেরাম চেষ্টা করতেছেন, যেই কারণেই এত ইখতিলাফ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেক, আমাদের কুরবানিগুলোকে কবুল করে নেক, আমাদের কুরবানিগুলোকে যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত করুক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান 7 ভাগে কুরবানি, এই 7 ভাগে কুরবানি আমি করি বা না করি, এই ব্যাপারে আমাদের মন্তব্য যেন এমনটাই হয় 7 ভাগে কুরবানি করাতে কোনো সমস্যা নেই, বরং এইটাও একটা বিধান। 7 ভাগে কুরবানি এটাও একটা বিধান। একা একা কুরবানি যেমন বিধান, 7 ভাগে কুরবানি এটাও একটা বিধান। এখানে কোনো রকমের সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।